এনসিবির নেতাকর্মীরা 5ই আগস্টের আগে বলছিল কৌটা না মেধা, মেধা না কৌটা। মেধা কৌটা করতে করতে ফেনা তুলে লাইছে। তো হেরা এই কৌটা দিয়া একজন হইছে উপদেষ্টা, একজন হইছে এমপি, কতজন কৌটা দিয়েছে এরা এই কৌটা দিয়েছে এরা, এরা ইয়া করছে, বিজনেস করছে। কৌটা দেয়া মেধা না কৌটা দিয়েছে এরা, এরা রাজনৈতিক দল ঘোষণা করছে। আরে মেধা না কৌটা, তোরা চাকরির দরকার আছিন, চাকরি তোরা চাকরি না বুঝা তোরা গেলি গেলি রাজনীতিবিদ হইতি। তোরা তো হে কৌটা ডই দেখলি, মেধা তো আর দেখছস না। কৌটা দিয়ে সেরা ওইসব উপদেষ্টা, এমপি, মন্ত্রী, এরপর কৌটা দিয়ে সেরা তোরা একজনটা একজন চাকরি দিতেছস। কৌটা জুলাই যোদ্ধা এই হিসাবে চাকরি পাইতেছে। আমার দাদা নিজে যুদ্ধ করে গেছে বাংলাদেশের জন্য। আমার দাদা নিজে যুদ্ধ করছে বাংলাদেশের জন্য। সে একজন পাকিস্তান পিরিয়ডে বিডিআর ছিল, বিডিআরের। তো আমার দাদা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরাও তো একটা কৌটা বানাছিলাম, এই কৌটাতে তো আমরা কোনোদিন চাকরির লেগে যাই নাই। তোরা কৌটা মেধা কইরা কইরা তো তোরা কৌটা দিয়ে সেটা চাকরিও দিতেছস, তোরা নিজেরাও খাইতেছস, রাজনীতি দল হইলা বসছস। মেধা না কৌটা কইরা সেটা। আর মুক্তিযোদ্ধার ফ্যামিলিরা একটা কিছু পাইব কৌটা দিয়ে সেরা, তোরা এটা 5%, 10% কৌটা দিয়ে সেরা, এটা তোরা সহ্য হয়েছে না। অনেক তোরা কৌটাটা চালু করে লাগছো, তোরা কৌটা বন্ধ করে দে। তোরা মেধা দিয়ে যা সব কিছুর মাঝে, তোরা মেধা দিয়ে যা সব কিছুর মাঝে। কৌটা দিয়া আজকের লিগা তোর মেধা অন কই গেছে। মুক্তিযুদ্ধ যদি না হইতো, 1971-এর যুদ্ধ যদি না হইতো, আজ মেধা না কৌটা সুদান লাগলো হইলে না। যে ভদ্রলোকের ফুটাইতে আসস, মেধা না কৌটা সুদান লাগলো হইলে না। ফুটকির মাঝে এইভাবে বাসটা দিয়া সেরা চৌরাস্তার মোড় চৌরাস্তার মাঝে আটকায় হারা করে তৈরা দিল হইলে পাকিস্তানি সেনাবাহিনীরা। যদি 71-এ মুক্তিযুদ্ধটা না হইতো, তোরা রাজাকারের বাচ্চারা এইভাবে ফুটকিটার মাঝে বাসটা দিয়ে সেরে এমনি দিয়ে সেরে আলগিদা থুয়া লাগলো হইলে। পাকিস্তানিরা তোমরা চিনো না, পাকিস্তানিরার লগে আমরা চলছি, আমি জানি পাকিস্তানিরা কিরকম। বাংলাদেশ বয়া বয়া দিল্লি না ঢাকা স্লোগান শুধাও তোমরা। এখন যাও না কেরে পাকিস্তানি বাফাইতের কাছে যে বাপ তুমি আপনার তেল দো, আমার তো তেল নাই। তুমি আমারে গ্যাস দো, আমার তো গ্যাস নাই। আমার ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাইতেছে গা। আমার দেশের জনগণের মোটর সাইকেল চালাইতে পারতেছে না। যাও তোমার পাকিস্তানি জিন্না বাফের কাছে, তোমরা জিন্না বাফাইতের কাছে যাও, দেনি দেহ তেল। তো ইন্ডিয়ার কাছে এখন যাইতেছো কি লিগা? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। তোমরা মেধা না কৌটা কইরা সেটা দিছো 1 ফুট বাস বাঙালিরে, এখন দিল্লি না ঢাকা কইরা সেটা দিতেছো বাস আরো বাঙালিরে। তোমরা গুড়ি কয়েকজন মানুষের লিগে পুরা বাংলাদেশ জাতির, পুরা বাঙালিরা কষ্ট করতেছে, পুরা বাংলাদেশের মানুষ করতেছে, জনগণ কষ্ট করতেছে। তোমরা কৌটা না মেধা, দিল্লি না ঢাকা শুধু। দিল্লি যদি তোমরা না দে, না খাইয়া মরবা। যাও পাকিস্তানের কাছে, যাও চীনের কাছে, চীনে দিতেছি নি তোমার তেল 5 দিয়া। আরে কিছু কিছু মাদার চুত আছে, সে হাসিনা যে সময় 5 লাইন করছে ওই সময় কইছে সে হাসিনা সারে গ্যাস জ্বালাইতেছে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে গ্যাস বেচ চালাইছে। আর মাদার চুত অন দেখ ইন্ডিয়া দিয়ে বাংলাদেশের এই 5 দিয়ে তেল দিতেছে, গ্যাস তো নিতেছে না। এরপরে আসিফ নজরুল মাদার চুদে কইছে
বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় চাকরি করে যে সময় প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিল শেখ হাসিনা। তো এখন 26 লক্ষ ভারতীয় ক্ষমতার থেকে চাকরিজীবী বাই করে দিয়া ইয়া করে দিয়া বাংলাদেশে 26 লক্ষ চাকরিজীবী দিলি না কেন? বাংলাদেশে 26 লক্ষ ঢুকাই দিদি ভারতীয় বাই করে। দেশ নাই কেন বাংলাদেশে? 26 লক্ষ মানুষ বেকার গেলি কেন? অনেক 26 লক্ষ মানুষ যদি বেকার না থাকতো আমি আজ বাইরে বিদেশ করা লাগে না 30,000 35,000 টাকা বেতনে দেশ চাকরি আমরা 26 লক্ষ ভারতীয় চাকরিজীবী হরাই এসে 26 লক্ষ তো হরাইতে পারছিস না, আরো 26 লক্ষ দেশের মধ্যে বেকার করে দিছ। 26 লক্ষ 1 কোটির মতন বেকার করে দিছ তোরা মানুষরে। 1 কোটি মানুষের কর্মজীবী নষ্ট করে দিছ। 1 কোটি মানুষ কয়দিন পরে খাইতে হইতো না ঢাকা শহরের ভিতরে। গ্রাম তো বাদই দিলাম, গ্রামের তারা তো নুন মরিচ দিয়ে হইলো 2টা ভাত খাইতে পারবো, ঢাকা শহর তো এটাও পারতো না।